ভাই তার মধ্যে আইসিইউতে হয়েছিল 3 দিন, আইসিইউ ছিল 3 দিন, আইসিইউ ছিল 3 দিন, 2 দিন পরে এখানে তো হবে না, তাহলে আপনারা হসপিটাল, তাহলে এইটাই তো আমরা বলছিলাম 2 দিন পরে জানাতে পারতেন, এটাই তো 2 দিন পরে জানাতে পারতো। আপনি আমি বলি এই এখানে সব মেডিসিন গুলো দেওয়া আছে টোটাল। এখানে এই যে এই মেডিসিনটা কটা চলেছে এখানে প্লাস প্লাস করে দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে করে আমরা আপনি বলছেন সামর্থ্য আমরা 1 টাকা আমার কথা শুনো, পেশেন্টের কাছে একটা বাচ্চা ছেলে ছিল, নিউরো ডাক্তারকে রেফার করছি, এই ছেলেটা নিজে কিছু বুঝতে পারে না। এই জন্য করেছেন না না এই জন্য করেছেন আমি বাচ্চা ডাক্তার ও যদি বুঝতে যদি না পারে তো আপনি কি করতে আছেন এখানে? আপনি কি করতে আছেন? আমার নাম সন্তোষ, আমি সিধু কানু হোল কমিটির কনভেনার। আজকে আমরা রামপুরহাট এসেছি স্পন্দন নার্সিং হোম। এখানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। ঘটনাটা হচ্ছে আমাদের আদিবাসী একজন অ্যাডমিশন আছেন এই স্পন্দন নার্সিং হোমে। গত 10 দিন ধরে এখানে পড়ে আছে। তো আজকে এসে হঠাৎ করে পেশেন্ট পার্টিকে বলছে ওরা 87,000 টাকা বিল হয়েছে। 7,000 টাকা বিল হয়েছে কীভাবে বলছে নাকি এরা বেড খরচা হচ্ছে 1200 টাকা করে, সেটা 8 দিনে, আর 2 দিন আইসিইউতে ছিল, আইসিইউর ভাড়া বলছে 3,000 টাকা করে। সব কিছু ঠিকঠাক আছে, আমরা মানলাম। ওরা একদিনে মেডিসিন চার্জ দিয়েছে 28,000 টাকা। তার পরিপ্রেক্ষিতে আমরা মেডিসিনের প্রেসক্রিপশন চাইছি, সেটা দিতে পারছে না ওরা। একটা কম্পিউটার বিল দেখাচ্ছে, এটা বিল তো আমরা কোনো মতেই মানবো না। অতএব এখানে যে পেশেন্টটা প্রথম থেকে যেমন আছে আজ অবধি সেরকমই আছে, কোনো পরিবর্তন নেই। তো আমরা এই জন্যই আমরা প্রোটেস্ট করতে এসেছি। এই যে রামপুরহাটের নার্সিংহোমগুলোতে এত অত্যাচার বাড়ছে, আর আমাদের আদিবাসীদের উপর বিশেষ করে হচ্ছে এটা, কারণ এরা তো ঝাড়খণ্ডের আদিবাসী, এরা কিছু বলতে পারছে না বাংলাতে। এরা যা পেয়েছে তাই ওদের ইচ্ছে মতন বিল করেছে, ওদের ইচ্ছে মতন বিল করে এদের কাছ থেকে বিল নেওয়ার ব্যবস্থা করেছে। আবার এরা কি করেছে, এর আগে মানে পেশেন্টটা যখন মেডিকেল কলেজে, রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাডমিশন ছিল, তখনই ওখান থেকে রেফার করা হয়েছিল ডাইরেক্ট বর্ধমানে। এরা গরিব লোক, ওরা বর্ধমান নিয়ে যেতে পারেনি, তো এরা চেষ্টা করেছিল যে আমরা রামপুরহাটে যদি ঠিক হয় তাহলে রামপুরহাটে আমরা অপারেশন করাবো। তো এরা রামপুরহাটে স্পন্দনে অ্যাডমিশন করে দিল। তো এখানে কি করেছে, তার সুযোগ বুঝে তারা 87,000 টাকার বিল করে দিয়েছে। আবার ওরাও কিন্তু দেখেছে যে হ্যাঁ এরা বর্ধমান রেফার করেছে। আবার আজকে এরা কি দেখাচ্ছে, 87,000 টাকার বিল দেখে বিলটা নিয়ে নিত, আবার এরা রেফার দিয়ে দিয়েছে বর্ধমানে। এটা কি করে হয়? তো আমাদের আদিবাসীদের পেছনে কেউ নেই, আমাদেরকে সবাই বোকা ভাবে, এই জন্য এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমরা এখন কেউ বোকা নয়, আমরা এটা লাস্ট দেখে ছাড়বো। আমরা যতদিন না এর বিচার পাবো আমরা ছেড়ে কথা বলবো না। তো আমরা এখানে আমরা এসেছি সিধু কানু হোল কমিটির ছেলেগুলো। এখন আপাতত আবার আমাদের প্রশাসন এসছেন, ওনাদের সঙ্গে কথাবার্তা চলছেন। তো আমরা চাইছি আমাদের পিছনে সবাই যেন দাঁড়ায়, আমাদের কথা বলে, কারণ আমরা কোনো দিন ভুল পথে যাইনি আর যাব না। আমাদের আদিবাসী ভাই বোনদের পাশে আমরা আছি এবং থাকবো। এরকম আমরা অন্যায় অত্যাচার কোনোদিন সহ্য করব না, আর মানে হতেও দেব না। এই জিনিসটা যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এরকম রামপুরহাটে অনেকবার হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে বুঝে আমরা সব কিছু এভিডেন্স নিয়ে আমরা চলে এসেছি। তো নমস্কার, আমাদের পাশে থাকুন।